মাস্টার। আজকের মুভিটি একটু পুরনো দিনের মুভি, কিন্তু মুভির কাহিনী এতটাই সুন্দর যেটা দেখার পরে আপনারও মনে চাইবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে। তাহলে চলুন বেশি কথা না বলে সরাসরি মুভির গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল জ্যাকি। জ্যাকি খুবই সহজ সরল আর দুর্বল ছিল। ছোটবেলা থেকেই জ্যাকি একটি শাওলিন স্কুলে থাকতো। জ্যাকির বাবাও এই স্কুলের শিষ্য ছিল। একজন মুখোশধারী কুংফু মাস্টার তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। তাই জ্যাকি শক্তিশালী আর মার্শাল আর্ট বিদ্যায় পারদর্শী হওয়ার জন্য এই স্কুলেই সবার সাথে থাকতো, যাতে সে তার বাবার মৃত্যুর কঠোর প্রতিশোধ নিতে পারে। জ্যাকি কথা বলতে পারতো না। একদিন সকালে এক মাস্টার তাদের সামনে কিছু লোহার জুতা নিয়ে আসে, যেগুলো এক একটি 5 কেজি ওজন ছিল। মাস্টার তাদের বলে যে এই জুতা পায়ে দিয়ে তোমাদের নদী থেকে পানি নিয়ে আসতে হবে, তাহলে তোমাদের শরীর অনেক মজবুত হবে। তখন তারা সবাই সেই জুতা পরে নেয়, তারপর নদী থেকে পানি ভরে কাঁধে করে নিতে থাকে। জ্যাকির সাথীরা জ্যাকিকে আগে পানি নিতে দেয়, কারণ তারা জানে যে জ্যাকি অনেক দুর্বল, তাই তারা তার আগেই তাদের কাজ শেষ করে ফেলতে পারবে। তখন জ্যাকি সবার আগে পানি ভরে রওনা দেয়। তাদেরকে এই বিশাল বড় ও উঁচু পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তাও একবার দুবার নয়। যতক্ষণ না তাদের পানির পাত্র পূর্ণ হয় ততক্ষণ এই কাজ চালিয়ে যেতে হবে। জ্যাকি বেশ দুর্বল ছিল, তাই সে কিছু দূর যেতেই তার সঙ্গীরা তাকে পেছনে ফেলে অতিক্রম করে যায়। মাস্টার জ্যাকিকে দেখে বুঝতে পারেন যে সে অনেকটাই দুর্বল। পানি বহন করতে করতে জ্যাকি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে, তাই সে এক জায়গায় বিশ্রাম নিতে চায়। তখন সেখানে তার সমস্ত পানি নিচে পড়ে যায়। জ্যাকি অনেক কষ্টে তার পানির পাত্র আটকায়। সেখানে থাকা একজন নান দেখেন যে জ্যাকি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে। এই নানটি নিজেও একজন মাস্টার ছিলেন। তিনি বলেন, যদি তুমি মার্শাল আর্টে পারদর্শী হতে চাও তাহলে তোমাকে নিজেকে মজবুত করতে হবে আর নিয়মিত ও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তখন জ্যাকি